এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সরকারিভাবে অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে। অনেকেই জানো, অনেকেই জানো না, সবারই জেনে রাখা খুবই দরকার। সেই জন্যই যারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা এখনো পর্যন্ত পাওনি, আর যারা আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য, প্রায় সমস্ত ফর্ম কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে। আর শোনা যাচ্ছে 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু সমস্ত যোগ্য ব্যক্তিরা অবশ্যই তাদের 3,000 টাকা পেয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে। তাই সকল বন্ধুর কাছে আমার একটাই কথা, কেউ একদম চিন্তা করবে না। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো সবারই কিন্তু প্রায় ভেরিফিকেশন হয়ে গিয়েছে, আর অনেক মানুষের অ্যাকাউন্টে 3,000 টাকা চলেও এসেছে। যারা 3,000 টাকা এখনও পায়নি তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে। কেউ একদম চিন্তা করবে না। আর কারোর যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই তোমরা বাড়ির কাছাকাছি তোমাদের নিজস্ব পঞ্চায়েত বা বিডিও অফিস ইত্যাদি জায়গায় গিয়ে যোগাযোগ করো, নিজেদের সমস্যাগুলো সেখানে জানাও। তারা কিন্তু অতি দ্রুতই সমস্ত মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছে। আর তোমরা গুগলে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখো। অবশ্যই তোমাদের সকলকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। আর যারা অযোগ্য ব্যক্তি, আমরা নোটিশে জেনেছি যে যারা অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার, এছাড়াও প্যারা টিচার ইত্যাদি সরকারি কাজের সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু আপাতত এই অন্নপূর্ণা যোজনার সুবিধা তারা পাবে না, 3,000 টাকা পাবে না। এছাড়াও যে সমস্ত ব্যক্তি যারা অ্যাপ্লাই করেছে, তাদের বাড়ির কেউ সরকারি চাকরি করলে বা পেনশন ইত্যাদি পেলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপাতত পাচ্ছে না। কিন্তু যারা যোগ্য আছো, মনে করছো যে আমরা কেন টাকা পাচ্ছি না, আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস সমস্ত কিছু ঠিকঠাক দেওয়ার সত্ত্বেও আমরা তো যোগ্য, আমরা তো গরিব মানুষ, তোমরা কেউই চিন্তা করবে না, তোমরা সবাই 3,000 টাকা পেয়ে যাবে। আর অনেকে এখনও দেখছি যে ডিবিটি লিঙ্কটা ঠিকঠাক করেনি। আমার সবার কাছে কিন্তু একটা অনুরোধ, তোমরা শীঘ্রই তোমাদের যদি কোনো ডিবিটি লিঙ্ক বা কিছু সমস্যা থেকে থাকে ব্যাংকের, সেই সমস্যাগুলো অত্যন্ত তাড়াতাড়ি দ্রুততার সাথে কিন্তু সমাধান করে নাও। কারণ এগুলো সমাধান না করলে তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পাবে না। আর অনেক মানুষ আছে কিছু না বুঝে সরকারকে দোষ দিচ্ছে, একদমই দেবে না। কারণ আমাদের সরকার চাইছে প্রত্যেকটা নারী যাতে কিছু করতে পারে, ভালো করে বাঁচতে পারে, তার জন্য কিন্তু মানুষকে 3,000 টাকা দিচ্ছে। আর তোমরা এই টাকা নিয়ে শুরু করে দাও ছোটোখাটো কোনো ব্যবসা, নিজেরা স্বনির্ভর হয়ে যাও। আর আমাদের সরকার আগেও জানিয়েছে যে এই ভাতা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। আমাদের প্রত্যেকটা নারীকেই কিন্তু এগিয়ে আসতে হবে, ভালো কিছু উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। কাজ করে জীবিকা আমরা নিজেদের টাকা পয়সা উপার্জন করে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি, স্বনির্ভর হতেই পারি, সেই জন্য কিন্তু সরকারিভাবে এত প্রকল্প, এত প্রচেষ্টা। তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করবে, আর নারী শক্তির দেখবে জয় হবে, যেটা আমি বিশ্বাস করি। আর ইলেকট্রিকটা চলে গিয়েছে আমার বাড়ির, সেই জন্য টোটাল অন্ধকার। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর কেউ কিন্তু একেবারে চিন্তা করবে না, সবাই নিজেদের প্রাপ্য টাকা পেয়ে যাবে অবশ্যই। কোনো গরিব সাধারণ মানুষ বঞ্চিত হবে না, সকলকেই কিন্তু সরকারিভাবে সাহায্য করা হবে, 3,000 টাকা প্রদান করা হবে। আর কারোর কোনো সমস্যা থাকলে কিন্তু তাড়াতাড়ি সমাধান করে নাও, কারণ 31শে জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমরা সবাই টাকা পেয়ে যাবে। আবারও বলছি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলো তোমরা দ্রুত সলভ করে নাও। অনেকে দেখাচ্ছে ফেলিউর, এরকম অনেক কিছু দেখাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা স্ট্যাটাস চেক করো, সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে তোমাদের কি কি সমস্যা হচ্ছে। আর সবাই খুব ভালো থেকো। কারোর কিচ্ছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য